স্বামী বিবেকানন্দের পত্রাবলী থেকে পাঠ করছি। মাঝে অসুস্থ হয়ে পড়ে জ্বর এবং কাশি, গলা ব্যথার জন্য কয়েকটি এপিসোড আমি পাঠ করতে পারিনি। তার জন্য স্বামীজির কাছে ক্ষমা প্রার্থনা করে আজকে 259 নম্বর চিঠি 22তম পর্ব শুরু করছি। চিঠিটি স্বামীজি লিখেছেন 228 ওয়েস্ট 1939 স্ট্রিট, নিউ ইয়র্ক থেকে মিস্টার স্টার্ডিকে 16 জানুয়ারি 1896 সালে। স্নেহাশীর্বাদ ভাজনেষু, বই কয়খানির জন্য অশেষ ধন্যবাদ। সাংখ্যকারিকা অতি সুন্দর গ্রন্থ এবং কুর্মপুরাণে আশানুরূপ সব না পেলেও ওতে যোগ সম্বন্ধে কয়েকটি শ্লোক আছে। আমার পূর্বের চিঠিতে যোগসূত্র এই শব্দটি বাদ পড়েছিল। বহু প্রামাণিক গ্রন্থ থেকে পাদটিকা সংযুক্ত করে আমি ওই গ্রন্থখানির অনুবাদ করেছি। কুর্মপুরাণের পরিচ্ছেদটি আমার টিকার মধ্যে দিতে চাই। আমি মিস ম্যাকলাউডের কাছ থেকে তোমার ক্লাসগুলির খুব উৎসাহপূর্ণ বিবরণ পেয়েছি। মিস গলসওয়ার্দি এখন খুব আকৃষ্ট হয়েছেন বলে মনে হয়। এখানে আমার ক্লাসগুলি ও রবিবারের বক্তৃতাগুলি আরম্ভ করেছি। দুটি কাজই খুব উৎসাহ জাগিয়েছে। এই দুই কাজের জন্য আমি টাকা নিই না, তবে হলের খরচ চালাবার জন্য সভা দিতে কিছু চাঁদা ওঠাই। গত রবিবারের বক্তৃতাটি খুব প্রশংসা অর্জন করেছে এবং সেটি খবরের কাগজে বেরিয়েছে। আগামী সপ্তাহে আমি তোমায় কয়েক সংখ্যা পাঠিয়ে দেব। ওতে আমাদের কাজের একটা পরিকল্পনা ছিল। আমার বন্ধুরা একজন সাংকেতিক লেখক গুডউইনকে নিযুক্ত করায় এই সমস্ত ক্লাসের পাঠগুলি ও বক্তৃতাগুলি লিপিবদ্ধ হচ্ছে। প্রত্যেকটির এক এক কপি তোমাকে পাঠিয়ে দেবার ইচ্ছে আছে। ওই সব থেকে তুমি হয়তো কিছু চিন্তার খোরাক পেতে পারো। এখানে আমি তোমার মতো এমন একজন শক্তিশালী লোক চাই, যার বুদ্ধি, কর্মদক্ষতা ও অনুরাগ আছে। এই সর্বজনীন শিক্ষার দেশে সকলকেই যেন একটা সাধারণ মাঝারি স্তরে নামিয়ে আনা হয়েছে। যে কয়জন যোগ্য ব্যক্তি আছে তারা যেন গতানুগতিক অর্থ উপার্জনের গুরু ভারে পীড়িত। পল্লী অঞ্চলে আমার একটি জমি পাবার সম্ভাবনা আছে। তাতে কয়েকটি বাড়ি, বহু গাছ ও একটি নদী আছে। গ্রীষ্মকালে ওটিকে ধ্যানের স্থানরূপে ব্যবহার করা চলবে। অবশ্য আমার অনুপস্থিতিতে ওটার দেখাশোনার জন্য এবং টাকা কড়ি, লেনদেন, ছাপা ও অন্যান্য কাজের জন্য একটি কমিটির প্রয়োজন হবে। আমি নিজেকে টাকা কড়ির ব্যাপার থেকে একেবারে আলাদা করে ফেলেছি, অথচ টাকা কড়ি না হলে কোনো আন্দোলন চলতে পারে না। সুতরাং বাধ্য হয়ে কার্য পরিচালনার সমস্ত দায়িত্ব একটি কমিটির হাতে দিতে হয়েছে। তারা আমার অনুপস্থিতিতে এইসব চালিয়ে যাবে। স্থিরভাবে কাজ করে যাওয়া আমেরিকানদের ধাতে নেই। তারা কেবল দল বেঁধেই কাজ করে। সুতরাং তাদের তাই করতে দিতে হবে। প্রচারের দিকটায় ব্যবস্থা এই হয়েছে যে আমার বন্ধুরা প্রত্যেকে স্বাধীনভাবে এদেশের জায়গায় জায়গায় ঘুরে বেড়াবে এবং তারা স্বতন্ত্র দল গঠন করতে পারবে। ওই হচ্ছে বিস্তারের সবচেয়ে সহজ উপায়। অতঃপর যখন আমরা যথেষ্ট বলশালী হব, তখন আমাদের শক্তি রাশিকে কেন্দ্রীভূত করার জন্য আমরা বাৎসরিক সম্মেলন করব। কমিটি নিছক কাজ চালানোর জন্য এবং তা নিউ ইয়র্কেই সীমাবদ্ধ। সতত স্নেহপরায়ণ ও আশীর্বাদক তোমার বিবেকানন্দ। জয়তু স্বামী বিবেকানন্দ।